হ্যালো বন্ধুরা, তো আমরা দেখো একদম পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। মনে হচ্ছে এটা বাইক না, এটা একটা বড় কোনো গাড়ি। তো যাই হোক, সবাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। আজ আমাদের এখানে পুরো বৈশাখ মাসটা মা জহরার পুজো হয়, তো আমাদের যাওয়া হয়নি। তো মাসের শেষ পুজোটা আমরা যাচ্ছি। তো একটা শর্টকাট রাস্তা ছেড়ে দিন আগে আমার বড়মশাই আমাদেরকে অন্যান্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো। বেশ ভালো লাগছিলো। এগুলো জায়গায় অনেক সময় যাওয়া হয় না, মানে আশেপাশেই বাড়ি, বাট যাওয়া হয় না। তো বেরিয়ে পড়েছিলাম সবাই একসাথে মা জহরার কাছে। কিন্তু একটা কী বলতো, যে আমাদের উপবাস করা হয়েছিল না। আমরা উপবাস করা হয়েছিল না, কারণ যাওয়ার কথা ছিল না। হঠাৎ করে প্রোগ্রাম হলো, তো যে একদিন জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনটা হবে না, জ্যৈষ্ঠ মাসের প্রথম যেটা শনিবার হবে সেই দিন যোগ্য হবে। তো সেদিন সবাই উপবাস করে আবার যাওয়া হবে। তো আজকে আমরা এইভাবে বেরিয়ে পড়েছি। আমাদের পুলিশ দেখলে কিন্তু অবশ্যই ফাইন করবে, কারণ একসাথে বিনা হেলমেটে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির কাছ থেকে বাইকে একদম 4-5 মিনিটের মধ্যে যাওয়া যায়, কিন্তু বড়মশাই একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে গেল। এই দেখছি চারিপাশে বাগানগুলো কেটে একদম প্লট করা হয়েছে। এটা খুব খারাপ একটা কারণ এত গাছ কাটা হয়েছে, সেটা দেখেও খারাপ লাগছে। কোথাও রাস্তা পাকা রাস্তা, কোথাও কাঁচা মাটি, কোথাও মাটির ভিতর দিয়ে, কোথাও তো সব দিক দিয়ে নিয়ে যাচ্ছিলো। আর এই যে মাহি, ওর তো মানে কি বলবো, একদম চঞ্চল, কোথাও চুপচাপ থাকে না। বাইকের ওকে ট্যাঙ্কিতে একদম বসিয়ে দিয়েছে, যেটা প্রচুর হাসি পাচ্ছিলো। তো যাই হোক, ও ট্যাঙ্কিতে মাঝে মধ্যে বাবার বাইকের এটাও বারবার করছে, বলছে আমি চালাবো, এরকম একটা। যাই হোক, আমরা এই তো হাসতে হাসতে একদম চলে আসলাম মেলার কাছে। এবার মেলায় চলেও আসলাম, বাইকটা পার্কিংয়ে রেখে মেলার ভিতরে ঢুকে। আর আমরা গেছি আগে বিকেলের টাইম, প্রচণ্ড গরম ছিল, সারাদিন যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ঘুমিয়েছিলাম। হঠাৎ করে সবাই বেরিয়ে পড়লাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সারাদিন নাকি ভিড় ছিল না, যেটা খেয়াল করলাম। তো সন্ধ্যের সময় আশেপাশের মানুষগুলো সব ভিড় করছিল। আর হচ্ছে আমাদের মা জহরার মন্দির। আর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন যেদিন আসবে সেদিন বেশ ভালো করে দেখানো হবে। আর এই সময় একটু ভিড় হয়। আর মাহি মেহেন্দি পরে বললো। আর এই মাহি কোথাও যাওয়া হলে ওর কানের দুল নেওয়া চাই, তো ও নিয়েছিল একটা। আমারও পড়া হয়ে যায়, মাহেরও হয়ে যায়। আর প্রচুর পুলিশও দেওয়া ছিল, সিভিক থেকে থেকে সবই ছিল। তো বেশ, আর কিছু মানে প্রচণ্ড অনেক মাঝে মাঝে ঝামেলা হয়, তো সেটার জন্য পুলিশ দেওয়া হয়েছিল। তো যাই হোক, মেলায় ছিলাম। আর এই যে আমার মাহি মেহেন্দি পরবে, তো মেহেন্দি পরানোর জন্য 20 টাকা নিচ্ছিল, মানে 20 টাকা নিয়েছিল। প্রায় বললাম না, আমরা দেরি করে বেরিয়েছি। এবার সন্ধ্যের সময় প্রায় হয়ে আসলো। তো এই হচ্ছে মা জহরার মন্দির। আর যখনই যাই মনে হচ্ছে পাঠা বলে সময় গিয়ে পৌঁছে, আমার খুব খারাপ লাগে। সময় ওই দিকটা আমি একদম সামনে যেতে চাই না। মানে এখানে বলি হয়, প্রচুর বলি হয়। কত ভিড় দেখো এখন, কত ভিড় এখন। আর এটা একটা বাগানের মধ্যে, মানে চারদিকটা বাগান, অনেকটা বড় বড় গাছ, এগুলোর মধ্যে মেলাটা হয়। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, জানি না কবে হয়েছে, আরম্ভ হয়েছে। যারা এই পুজোটা করে তাদের ছেলেরা, আমাদের ছেলেদের বন্ধুরা, তো আমরা অনেক সময় প্রসাদ আমাদের দিয়ে পাঠাই। তো সেটাও আমরা অনেকটাই দিয়ে পাঠাই। এই হচ্ছে মা জহরা মন্দির। একদম সন্ধে পড়ে এসেছে। হ্যাঁ। আর আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের গ্রামের আশেপাশের মানুষ অনেকেই এসেছিলো অন্য সময়। মানে সত্যি কথা বলতে, মেলা যে কোনো মেলা গ্রামের বা আশেপাশে মানুষগুলো একটু দেরি করে যায়। আর আমি না অনেক কিছু নিয়েছিলাম, যেটা একটা বড় একটা কড়াই টাইপের নিয়েছিলাম, একটা অন্য টাইপের একটা হাতা নিয়েছিলাম, মানে ভাত ছাকার জন্য। আর একটা নিয়েছিলাম, কি বলতে নামটা মনে আসছে না। যাই 3টে জিনিস নিয়েছিলাম, মানে সংসারের জিনিস। এগুলো আমরা এই মেলা থেকে বেশিরভাগ নিয়ে থাকি। দাম মনে রাখবেন, মাত্র 50 টাকা। আর এখানে কাপগুলো না 50 টাকায় 6টা দিচ্ছিলো, তো আমি 50 টাকায় 6টা নিয়েছিলাম। ভালো ছিল, খারাপ না, বেশ বড় বড়। এই যে বললাম না যে লোহার কিছু জিনিস নিয়েছিলাম।
আর একটা জিনিস খুঁজছিলাম যেটা লোহার যেটা কড়াই, ওই কড়াইগুলো পেলাম না। এগুলো একটা অন্য টাইপের, তা আমার ঠিক কেমন লাগছিল, তাই আমি এগুলো নিইনি। তারপর আমরা ডালপুরি খেয়েছিলাম, যেটা জহরতলা আমার খুব ভালো লাগে, তো শেষে আমরা ডালপুরি খেয়েছিলাম। আর হোস্টেলের কিছু ছেলে গিয়েছিলো, ওরাও ছিল আমাদের সাথে, যেরকম সুজন, আকাশ, রোহিত, আর একটা ছিল হাঁস, মানে অভিজিৎ। প্রচুর পাতলা হয়েছে, কেমন লাগছিল তো শোনো, ওকে কদিন ধরে হাঁস হাঁস বলে রাগাচ্ছিল। তো হচ্ছে মেলা বেশ বড় মেলা, এইভাবে দেখানো সম্ভব না। তো ইসের দিন, যজ্ঞের দিন আসবে, যায় না কতটা দেখাতে হবে, আরেকদিন আসতে হবে, কারণ উপোস করে মায়ের কাছে যাওয়া হয়নি বা ভোগ দেওয়া হয়নি, শুধু ভোগ খেয়ে গিয়েছি। মানে প্রতি বছর আমার সোনুর ওর ঠাকুর মশাই ছেলেরা বন্ধু, তো অনেকগুলো ভোগ ওরা বাড়ি থেকে পরের দিন পাঠিয়ে দেয়। তো মেলায় প্রচণ্ড মজা হয়েছিল, সত্যি কথা, তা খুব ভালো লেগেছিলো, আর অনেক কিছু নেওয়া হয়েছিল। তো এবার মেলাগুলো আমরা ঘুরলাম, খুব ভালো লাগছিল, অনেক সাথে জনের সাথে দেখা। এই যে আমাদের হাঁস টুকু পড়ে আছে, ওকে হাঁস বলে রাখাচ্ছিল। আজকে ব্লগটা বেশি করবো না, এভাবে মেলাটা দেখলাম বা ঘুরলাম। প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে কিছু করার নেই, গরম না লাগলে ভালো লাগে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আমার সাথে থাকার সকলকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। অবশেষে আমি শেষে ফুচকা খেয়েছি, আমার প্রচুর খেতে ইচ্ছে করছিলো, ফুচকা খেয়েছিলাম, মানে গন্ধটা খুব ভালো লাগছিলো, ওই জন্য ফুচকা খেয়েছিলাম। টাটা, বাই।